সাধারণ মানুষের চোখে ট্রাফিক পুলিশ মানেই রাস্তার ত্রাস, ধান্দাবাজ আর চাঁদাবাজ। মোড়ে মোড়ে গাড়ি থামানো আর পকেট গরম করার এক চিরচেনা অভিযোগ তাদের বিরুদ্ধে। কিন্তু মুদ্রার অপর পিঠ কি আমরা কখনো দেখেছি? সড়কের শৃঙ্খলা রক্ষার কঠিন দায়িত্বের আড়ালে লুকিয়ে থাকে তাদের একটি অমানবিক জীবনযুদ্ধ। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, চালকরা যখন আইন অমান্য করেন বা নিয়ম ভাঙেন তখনই শুরু হয় আসল দ্বন্দ্ব। জরিমানা বা মামলা দিলেই পুলিশ হয়ে ওঠে খারাপ মানুষ। যে মামলা খায় সে তো এটা নেগেটিভভাবে নিবেই, সে তো পজিটিভভাবে কখনো নেবে না। যখন তারা আপনি কোনো কারণে মাফ করে দিলেন তখন ঠিক আছে, খুব ভালো ভাই, আপনি খুব ভালো লোক। কিন্তু যখন এই মামলাটা দিলেন তখনই তার রিয়াকশনটা শুরু হয়ে যায়। কোনো লোকই মামলা স্বাভাবিকভাবে নিতে চায় না। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা ধুলোবালি, কালো ধোঁয়া আর হাইড্রোলিক হর্নের বিকট শব্দের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করা, এর ফলাফল অনেকটাই ভয়াবহ। ট্রাফিকে যারা চাকরি করে খোঁজ নিয়ে দেখবেন যে অ্যাজমা, শ্বাসকষ্ট, তারপরে কাশি, আবার লং টাইম দাঁড়ায় থাকার কারণে সার্জেনদের যাদেরই 7-8 বছরের বেশি চাকরি হয়েছে খোঁজ নিয়ে দেখবেন তাদের পিএলআইডির সমস্যা হয়ে গেছে। দীর্ঘদিনের এই ডিউটিতে অনেকেই আজ শ্রবণ শক্তি হারিয়েছেন, কারো ফুসফুসে বাসা বেঁধেছে শ্বাসকষ্ট বা অ্যাজমা। পর্যাপ্ত জনবল না থাকায় তাদের কপালে জোটে না সাপ্তাহিক ছুটি। উৎসবের দিনগুলোতে যখন মানুষ আনন্দ করে, ট্রাফিক পুলিশ তখন তপ্ত পিচ ঢালা রাস্তায় দাঁড়িয়ে ঘাম ঝরায়। পরিবার পরিজনহীন এক নিঃসঙ্গ জীবন আর মানুষের অভিশাপ মাথায় নিয়ে তাদের দিন কাটে। আসলে মানুষ অনেক সময় আমাদের বকাটকা দেয়, বিশেষ করে মামলা দিতে গেলে অনেকে খারাপ ব্যবহার করে। বাড়িতে ঈদ করতে পারি না আমরা, ঈদের পরে হয়তো আমরা ছুটি যেতে পারি আর কি। প্রতিটি গাড়ি নিবন্ধনের সময় চালকরা সরকারকে পরিবেশ কর দেন। ট্রাফিক পুলিশের দাবি, পরিবেশের এই বিরূপ প্রভাবে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য এই করের একটি অংশ বরাদ্দ দেয়া হোক। এটি তাদের প্রতি রাষ্ট্রের ন্যূনতম সম্মান হতে পারে। আমরা কিন্তু আইনের মধ্য থেকে আইন প্রয়োগ করি, এমন না যে আমরা জোর করে মামলা চাপায় দিচ্ছি। আর জোর করে তো আইন প্রয়োগের সুযোগই নাই। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে কেবল পুলিশের শাসন নয়, নাগরিকদের সচেতনতাও জরুরি। ট্রাফিক পুলিশও মানুষ, তাদের পরিবার আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে। তাদের প্রতি ঘৃণা নয়, বরং পারস্পরিক সম্মান আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই গড়ে তোলা সম্ভব একটি যানজটমুক্ত নিরাপদ সড়ক। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।